এবিটিএ টেস্ট পেপার এইচএসের যে এবিটিএ টেস্ট পেপার ম্যাথমেটিক্স 116 পেজের যে সেকেন্ড পার্টটি আজ শুরু করছি। সেকেন্ড পার্টটি কোথার থেকে? 3-এর দাগের সি থেকে শুরু করছি, 3-এর দাগের সি। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা যে মান নির্ণয় করতে হবে, একটা ইন্টিগ্রেশন দিয়ে আছে, ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হবে ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটি ছিল, মানে 1 প্লাস ছিল, এটা 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এর ইন্টিগ্রেশনটা কি হবে? তাহলে আমরা এক কাজ করি, মাইনাস যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে, তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরি, তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে কত হবে না 1 বাই, এটা ডেরিভেটিভ করলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে মানটা বসানো হয়েছে, এটা হচ্ছে এই গোটাটা ডিজেড হয়ে গেল, আর এটা হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কত হয় না tan ইনভার্স জেড। জেডের মানটা আমরা কত জানি? সাইন ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে অথবা এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, এর ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি করেছি না এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, এটা হচ্ছে 1 মাইনাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ করেছি, 1 মাইনাস কস এক্স দিয়ে। তাহলে 1 মাইনাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ করলে আমাদের উপরটাতে এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স আর প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এটা 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এরপরে পাটে পাটে ভাগ করেছি, দুটোকে পাটে পাটে ভাগ, তাহলে কত হবে না এখান থেকে আমাদের এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এখানেও এটা সাইন স্কোয়ার এক্স, একটা একটা সাইন ক্যান্সেল হবে। তাহলে কি পড়ে থাকছে না এক্স ইন্টু এটা উপরে তুলে দিলে কত হবে 1 এর সঙ্গে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কস বাই সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কট এক্স ইন্টু কোসেক এক্স। ঠিক আছে, তারপরেরটা কীরকম সাইনটা ক্যান্সেল করেছি আর সাইনটাকে উপরে তুলে দিয়েছি, তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স ইন্টু ডিএক্স আছে। এরপর কি করেছি না আমরা এইটাকে লাইট LIATE মানে ইন্টিগ্রেশন বাই পার্টস এ ভাঙছি, মানে আমাদের নিয়মটা এটা। প্রথমত আমরা এটাকে প্রথম অংশ ধরছি এবং এটাকে দ্বিতীয় অংশ ধরছি, তাহলে প্রথম অংশটা বেরিয়ে এলো। ঠিক আছে, তাহলে বেরোর পরে এইটার ইন্টিগ্রেশন করা হবে এবং তারপরে প্রথম অংশের ডেরিভেটিভ, তারপরে দ্বিতীয় অংশটা ইন্টিগ্রেশন করছি, আর এই পার্টটি যে সেকেন্ড যে পার্ট আছে সেই পার্টটা যা ছিল তাই রেখেছি। ঠিক আছে, মানটা বসানো হয়েছে। এরপরে ইন্টিগ্রেশন করলে এক্স ইন্টু মাইনাস কোট এক্স প্লাস কোসেক এক্স মাইনাস মাইনাস কোট এক্স প্লাস কোসেক এক্স, তারপরে সেকেন্ড পার্টটা যা ছিল তাই এটা ক্যান্সেল হলো, তাহলে মাইনাস কোট এক্স প্লাস এক্স কোসেক এক্স প্লাস সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা আরেকবার দেখে নাও এটি। এরপর 2-এর দাগের অঙ্কটি, log of y equal to tan ইনভার্স x হলে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1 ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। তাহলে log y equal to tan ইনভার্স x, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে 1 বাই y dy dx ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে dy dx ইকুয়াল টু y বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমরা y1 নাম দিয়েছি, y1 করতে পারি। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ যদি করি d2y dx2 ইকুয়াল টু ইউ বাই ভি এর ফর্মুলা নিচেরটার হোল স্কোয়ার হবে ইন্টু উপরের স্থির থেকে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 2x। ঠিক আছে, এটা ডিওয়াই ডিএক্স এর মানটা বসানো হয়েছে, তাহলে কাটাকাটি করে আমাদের পাচ্ছে ওয়াই টি ইকুয়াল টু ওয়াই মাইনাস 2xy ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পাওয়া গেল। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1, এর মানটা বসাতে হবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে লেফট হ্যান্ড y2 এর মানটা বসানো হয়েছে, তাহলে 2x মাইনাস 1 y বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মানটা বসানো হয়েছে, মানটা বসানো দেখছি আমরা কি হয়েছে 0 অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এর না 0 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড এটা দেখে নেবে। এখানে আমাদের y2 এর মান এবং y1 এর মানটা বসানো হয়েছে। ঠিক আছে, এরপরে অথবা অঙ্কটা, যদি y ইকুয়াল টু cos
ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তো প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2। এর সাহায্যে এক্স জিরোতে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডি টু ওয়াই ডিএক্স টু এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অথবা আর অঙ্কটা হবে, হয়ে গেল। তাহলে আমাদের এইটা জেড স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, প্রমাণটা করা যাক। y equal to cos inverse x তার হোল স্কোয়ার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, তাহলে d2y dx2 ইকুয়াল টু এটা কত হবে 2 ইনটু cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1/√1 মাইনাস x স্কোয়ার, তার জন্য মাইনাসটা আগে দিকে নেওয়া হয়েছে। তাহলে কি করছি না, এটা আড়াআড়ি গুণ করেছি, তাহলে √1 মাইনাস y স্কোয়ার, এটা হচ্ছে dy dxটাকে আমরা নাম দিয়েছি y1 ইকুয়াল টু মাইনাস 2 cos ইনভার্স x, এই যে y1 নাম দেওয়া হয়েছে। এবারে বর্গ করছি আমরা, তাহলে বর্গ করলে বোথ সাইড এটা বর্গ হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপরে এইটা 1 নম্বর নাম দিয়ে রাখলে সুবিধা হবে, পরে কাজে লাগবে। তাহলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু 4y, মানে cos ইনভার্স x মানে আমরা কত জানি, cos ইনভার্স x মানে কত জানি, cos ইনভার্স x মানে cos ইনভার্স x তার হোল স্কোয়ার মানে y জানি, তাহলে এখানে তার জন্য এখানে y মানটা বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, আবার ডেরিভেটিভ যদি করি x এর সাপেক্ষে, তাহলে কি পাচ্ছি না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার যা ছিল তাই y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 আর y1 ডেরিভেটিভ y2 প্লাস y1 স্কোয়ার ইন্টু এই 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু 4 ইন্টু y1, এই যে y2 বসানো হয়েছে d2y dx2 জায়গায় y2 বসানো হয়েছে। 1 মাইনাস এটা 2y1টা কমন নিয়েছি, 2y1 কমন নিলে আমাদের 2y1 গুলো ক্যান্সেল হবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 2। তাহলে এখানে y2 y1 এর মানটা বসানো হয়েছে, y2 y1 এর মানটা বসানো হয়েছে, আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা এক কাজ করছি, ও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ আমাদের এইটা হচ্ছে, বা এইখান থেকে আমরা নিতে পারি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা 1 নম্বর, এটা 1 নম্বর দরকার নাই আমার, এইখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, অর্থাৎ এইখান থেকে আমরা মানটা বসানো হয়েছে d2y dx2 মাইনাস y1 এর মানটা আমরা 1 নম্বর থেকে বসাচ্ছি, এটা 1 নম্বর থেকে নাম দিয়ে যাক, এখানে 1 নং থেকে পাই y1 এর মানটা, y1 1 নং থেকে পাচ্ছি, তাহলে dy dx-টার মানটা বসানো হয়েছে, তাহলে এখান থেকে আমরা d2y dx2টা সব ট্রান্সফার করে নিয়েছি। এবারে x ইকুয়াল টু 0 বিন্দুতে বলেছে, x ইকুয়াল টু 0 বিন্দুতে, অর্থাৎ x এর জায়গায় 0, যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে 0 বসাবো, অর্থাৎ 2 মাইনাস 0 ডিভাইডেড 1 মাইনাস 0 মানে 2। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে 2, d2y dx2 x ইকুয়াল টু 0 বিন্দুতে 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 3 নম্বর দাগের অঙ্ক, 3 নম্বর দাগের অঙ্কটি অবকল সমীকরণের সমাধান dy dx ইকুয়াল টু y বাই x প্লাস 10 ইন y বাই x। ঠিক আছে, এটা y বাই x ইকুয়াল টু ভি ধরলেই হয়ে যাবে, y বাই x ইকুয়াল টু ভি ধরলেই হয়ে যাবে, এটা করে দেওয়া আছে বইটাতে, পেজ নম্বর এক্সাম্পল 2 পেজ নম্বর 453 পেজ, এক্সাম্পল 2 453 পেজ। এক্সাম্পল 2 453, এই যে অঙ্কটি, এই অঙ্কটি। ঠিক আছে, x দিয়ে ভাগ করে দিলে ওই অঙ্কটা টাইপের দেখতে হবে, আর y ইকুয়াল টু vx মানে y বাই x সমান v ধরলে হবে, y বাই x সমান v ধরে নিয়ে এই অঙ্কটাই ওটা এই ডাটাগুলো দিয়ে আনে। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা কি করা আছে না, dy dx ইকুয়াল টু v প্লাস x dv dx, তাহলে ওই যে সমীকরণ ছিল সেখানে বসানো হয়েছে dy dx এর জায়গায়, তারপরে আমাদের এটা হচ্ছে পাটে পাটে ভাগ করে নিয়েছে, v গুলো একদিকে x গুলো একদিকে করেছি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করে দিয়েছি, ইন্টিগ্রেশন করলে আমাদের এইটা আসবে, অর্থাৎ আমাদের এই তো ধরেই হবে অ্যান্সারটি। ঠিক আছে, এত ধরেই হয়ে যাবে অ্যান্সারটি হয়ে গেল। তারপরের অঙ্কটি 446 নম্বর পেজে আছে, তারপরে কি আছে না, অথবা x ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার dx প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার dy ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অঙ্কটি একই রকম অঙ্ক এক্সাম্পল 6 নম্বরের 446 নম্বর পেজটাতে আছে, 446 6 নম্বর এক্সাম্পলের একটা, এই যে ওখানে প্লাস ছিল, আমাদের এবিটি টেস্ট পেপারটাতে প্লাস দিয়ে আছে, কিন্তু এখানে মাইনাস। ঠিক আছে, একই অঙ্ক হবে, সুতরাং এখানে অঙ্কটি কিরকম, এটা আছে, তাহলে এক্স গুলোকে একদিকে ওয়াই গুলোকে তারপরে ইন্টিগ্রেশন করে দিয়েছে, মাইনাস আছে মানে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান হয়তো পি স্কোয়ার বা কিছু একটা ধরতে হবে।
তাহলে মানগুলো এখানে বসানো হয়েছে। এখানে কি হলো, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ওখানে প্লাস দিয়ে হবে অ্যান্সারগুলো। ঠিক আছে, তারপরে ডি এর দাগের অঙ্ক। ডি এর দাগের একটা বলছে এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এবং সি সমান দেওয়া আছে একটি ভেক্টর ডি নির্ণয় করো যেখানে যেটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব এবং সি ডট ডি ভেক্টর সমান 18। ঠিক আছে, এটাও এক্সাম্পলে দেওয়া আছে, ভেক্টর থেকে আছে কোশ্চেনটি। ডি এর দাগের একটি, এটা এক্সাম্পলে দেওয়া আছে, বলে দিচ্ছি এক্সাম্পল কত। 9 নম্বর এক্সাম্পলের পেজ নম্বর 695, 9 নম্বর এক্সাম্পল 695। এই যে 695, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দেওয়া আছে এবং ডি ভেক্টর নির্ণয় করে যেটি এ এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব আছে। ঠিক আছে, তাহলে ডি ভেক্টরটা ধরেছি এক্স, মানে এক্স ওয়াই জেড আকারে ধরে নিয়েছে। এ ডট বি লম্ব, যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপরে লম্ব, তাহলে ডট প্রোডাক্টটা 0 0 হবে। এই যে ডট প্রোডাক্ট 0 এবং ডট প্রোডাক্ট 0, এখান থেকে যে সমীকরণটা পাওয়া যাচ্ছে 1 নম্বর 2 নম্বর নাম দেওয়া হয়েছে। 1 2 নম্বর থেকে সমাধান করে আমাদের 1 ও 2 থেকে আমাদের এই যে এক্স ইকুয়াল ল্যামডা আকারে মান পাওয়া গেল। ঠিক আছে, এটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতির সমাধান হয়েছে। তাহলে এবং আর সি ডট ডি সমান 18 দিয়ে আছে, তাহলে তাদের প্রোডাক্টটা 18 করে দিই এবং এক্স ওয়াই জেড এর মানটা বসানো হোক। তাহলে ল্যামডার মান পাওয়া যাবে, ল্যামডার মান পাওয়া গেলে এক্স ওয়াই জেড এর মান পাওয়া যাবে, অর্থাৎ ডিটা পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে করেছি অঙ্কটা। এরপর তার পরের অঙ্কটি, ডি এর দাগের 2-এরটা, ডি এর দাগের 2-এরটা। এ ভেক্টর সমান দেওয়া আছে, বি ভেক্টর সমান দেওয়া আছে এবং সি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর তিনটি একতলী হলে ল্যামডার মান কত? একতলী হওয়ার মানে কি, একতলী হতে গেলে বক্স অফ এবিসিটা 0 হতে হয়। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, তাহলে প্রদত্ত ভেক্টর তিনটি একতলী হলে বক্স অফ এবিসি সমান কত হবে না 0 হয়ে যাবে। বক্স অফ এবিসি সমান 0, তাহলে বক্স অফ এবিসি মানে একটা ডট একটা ক্রস হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান 0। তাই মানগুলো বসানো হয়েছে। ডট ক্রস প্রোডাক্টটা আমাদের এইখানটাতে করা আছে, ক্রস প্রোডাক্টটা হচ্ছে 10 - 3j i মাইনাস 14j প্লাস কে ইন্টু মাইনাস জে মাইনাস 6। ঠিক আছে, এখানে মানগুলো বসানো হয়েছে। ল্যামডার মানটা আমাদের 4 পাওয়া গেল, ল্যামডার মান 4, ডট প্রোডাক্ট এখানে ডট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে ইয়ের দাগের অঙ্কটি, ইয়ের দাগের অঙ্ক একটা হচ্ছে, এই অঙ্কটা আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে, আগের ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আগের ভিডিওতে এই অঙ্কটি করে দেওয়া আছে। এরপরে এর এই 2 নম্বর দাগের অঙ্কটি কি আছে, ইন্টিগ্রেশন 0 to π/2 রুট অফ সাইন এক্স ডিভাইডেড বাই রুট অফ সাইন এক্স প্লাস রুট অফ কস এক্স ডিএক্স ইকুয়াল টু π/4। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা কাজ করি, আই সমান 0 to π/2 যেটা ছিল সেটা ধরে নিই, 1 নম্বর নাম দিয়েছি। এবার আমাদের একটা ফর্মুলা ছিল আই ইকুয়াল টু 0 to π/2, কত ছিল না π/2 থেকে, মানে যত অপার ভ্যালু থাকবে সেখান থেকে এক্সটা বাদ চলে যাবে, মানে দুটো যোগফলটা এক্স থেকে বাদ। ঠিক আছে, এক্স তার থেকে এক্সটা বাদ দেওয়া হয়, তাহলে π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স, π/2 যেখানে যেখানে এক্স আছে সেখানে π/2 মাইনাস এক্স বসানো হয়েছে। এক্স ইকুয়াল টু π/2 মাইনাস এক্স, এটা বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এটা 2 নম্বর নাম দেওয়া হয়েছে, এটা কস, উপরেটা কস হয়ে গেল। এখন 1 নম্বর এবং 2 নম্বর যোগ যদি করা হয় তাহলে উপরে এটা কত হবে 2i, দুটো আই যোগ হচ্ছে অর্থাৎ 2i, আর এখানেটা কত হবে, দুটো ভ্যালু একই রকম যোগ করলে অর্থাৎ 0 to π/2 dx। তাহলে এটা হচ্ছে x, 0 to π/2 মানে π/2, আর 2i সমান π/2 আছে, 2i সমান π/2, তাহলে i সমান কত হবে, i সমান π/4, অর্থাৎ π/4 অ্যান্সার। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। এরপরে পরের অঙ্কটি ছক্কার ক্ষেত্রে সম্ভাবনা থেকে দিয়েছে। এই যে দুটি পক্ষপাত শূন্য ছক্কা রোল করা হলো, নিচের ঘটনা দুটির সম্ভাবনার নির্ণয় করো। এ হচ্ছে কি না, দুটি চক্কার সংখ্যা দুটির গুণফল, দুটি চক্কার সংখ্যা দুটির গুণফল 12 হবে। বি হচ্ছে কি প্রথম চক্কাতে বিজোড় সংখ্যা পড়বে, প্রথম চক্কাতে বিজোড় সংখ্যা পড়বে। ঠিক আছে, প্রথম চক্কাতে বিজোড় সংখ্যা পড়বে, অর্থাৎ দুটি পক্ষপাত শূন্য চক্কা রোল করা হলে যুগ্ম নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে 6/2 মানে 36। তাহলে এ হচ্ছে কি তাদের গুণফলটা বলছে 12 হবে, অর্থাৎ 3 4 12, 4 এটা 12 হবে, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ প্রবাবিলিটি হবে 4/36 মানে 1/9। এবং বিট হচ্ছে প্রথম চক্কাতে বলছে বিজোড় পড়বে, বিজোড় হচ্ছে 1 3 5,
এইগুলোই পড়বে, অর্থাৎ 1 2 3টে পাবে, এখানে যা ইচ্ছার সংখ্যা হতে পারে। তাহলে 3টে আছে, 3/36 মানে 1/12, ঠিক আছে। এর নিচের অঙ্কগুলো 1/12। এরপরে যে অঙ্কটি এটা আমার 2 নম্বরটা আগের একটা ভিডিওতে করা আছে, লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে। এরপরে 4 দাগের অঙ্কটি, 4 দাগের অঙ্ক আমরা অথবা যেটা করব, যেটা হচ্ছে ছকটা করব, সেই ছকটা করব, অর্থাৎ এইটা, এই যে এলপিপি লেখচিত্রের সাহায্যে, এই যে অথবাটা করব লেখচিত্রের সাহায্যে এলপিপি সমাধান। তাহলে x + y শর্তানুসারে 5x প্লাস শর্তা সাপেক্ষে 5x + 10y লেস দেন ইকুয়াল টু 50, x + y গ্রেটার দেন ইকুয়াল টু 1 এবং y লেস দেন ইকুয়াল টু 4। আর এটা হচ্ছে, এটা কিছু নয়, x, y গ্রেটার দেন 0 হবে, x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে আমাকে, এই সমাধান করতে হবে লেখচিত্রের সাহায্যে। তাহলে আমরা মানটা বসাচ্ছি এখানে। কি আছে না, 5x + 10y লেস ইকুয়াল টু 50, এর অনুরূপ সমীকরণ কত হবে না, 5x + 10y ইকুয়াল টু 50 1। তাহলে এটা হচ্ছে ছেদ্যাংশ আকার লিখলে আমাদের এই টাইপের হবে, এবং x + y গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে x + y ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নম্বর। আর x লেস দেন ইকুয়াল টু 4 মানে y ইকুয়াল টু 4, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এটা যদি লেখচিত্রটা অঙ্কন করা হয় তাহলে আমাদের এই টাইপের হবে দেখতে, মানে এটা হচ্ছে x/10, মানে 10 ঘর গেছে, ডান দিকে 10 ঘর নিয়ে গেছি, আর উপর দিকে 5 ঘর, তাহলে এটা টানিয়েছি, একটা গেল। 2 নম্বরে হচ্ছে এটা ছেদ্যাংশ আকার 1, 1 হবে, তাহলে 1, 1 x 1 গেছে, y 1 গেছে, টানা হয়েছে। y ইকুয়াল টু 4 মানে উপর দিকে y ইকুয়াল টু 4 নিয়ে গেছি আর টানিয়েছি, লম্ব এই হচ্ছে x অক্ষের সমান্তরাল হবে। এরপরে আমাদের এই যে রেখাঙ্কিত অঞ্চলটা কি করে পাওয়া গেল না, প্রথমত আমাদের এইখানে 0 0 যদি বসাই, 0 লেস ইকুয়াল টু 50 আছে, x এর মান 0, y এর মান 0 যদি বসাই তাহলে 0 লেস ইকুয়াল টু 50, অর্থাৎ 0 থেকে আমাদের 50টা বড়ই বটে, অর্থাৎ সেই রেখাটা, এই রেখাটা কোনটা ছিল না, এইটা, অর্থাৎ মূল বিন্দুর দিকে চলে গেল রেখাগুলো। তারপর একটা 0 0টা বড় হয়ে যাচ্ছে, 1 থেকে 0 কি বড়, 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, 0টা কি বড় বটে, 0টা 1 থেকে বড় নয়, সুতরাং এটা মূল বিন্দু থেকে দূরে সরে গেল, ঠিক আছে। এরপরে এটা মূল বিন্দুর দিকে হবে, নিচের দিকে নেমে গেল, অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলটা আমাদের এই অঞ্চলটা হয়ে গেল রেখাঙ্কিত অঞ্চল। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের প্রত্যেকটা এ বি সি ডি ই, এর জানি না এরটা হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর একটা হচ্ছে 1 নম্বর সমাধান করছি, তাহলে 3 ও 1 সমাধান করে পাই। তাহলে সমাধান করলে আমরা এর স্থানাঙ্ক 2,4 পাওয়া যাবে, 2,4, ঠিক আছে। তাহলে প্রান্তিক বিন্দুগুলো প্রত্যেকটাতে পাওয়া গেছে এই রেখাঙ্কিত অঞ্চলটার। এ বি সি ডি ই এ সীমাবদ্ধ কার্যকর অঞ্চলের প্রান্তিক বিন্দু এ 2,4, বি 0,4, সি প্রত্যেকটা আছে। তাহলে প্রান্তিক বিন্দু হচ্ছে এগুলো, এবং জেড এর মানটা এখানে বসানো হয়েছে। সব দিকে চরম মান বের করতে হবে, চরম মান বের করতে হবে। চরম মান সব থেকে মানে মানটা বেশি হবে, অর্থাৎ 10। তাহলে নির্ণয় চরম মান হচ্ছে 10 যখন x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 0 এই বিন্দুতে পাওয়া যাচ্ছে। প্রান্তিক সমাধান হচ্ছে x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 0। তারপরে অঙ্ক বিয়ের দাগের, অবকল সমীকরণটির সাধারণ সমাধান নির্ণয় করো। dy dx প্লাস 1 - 2x ডিভাইডেড বাই x স্কয়ার y ইন্টু y ইকুয়াল টু 1, এটা সমাধান করতে হবে। এখানে সমাধান করছি, তাহলে এটাকে আমরা তুলনা করছি কার সঙ্গে, dy dx প্লাস py ইকুয়াল টু q এর সঙ্গে তুলনা করে পাই, ঠিক আছে। তাহলে p সমান 1 - 2x ডিভাইডেড বাই x স্কয়ার, q সমান 1। তাহলে ইন্টিগ্রেশন p dx মানে ইন্টিগ্রেশন 1 - 2x ডিভাইডেড বাই x স্কয়ার dx মানে কত হবে, x স্কয়ার দিয়ে ভাগ করেছি দুটাকে, তাহলে আমাদের পাওয়া যাচ্ছে এটার হবে x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 মাইনাস লগ অফ x স্কয়ার। এটা প্লাস করে দিই, এই যে এই মাইনাসটাকে ওদিকে নিয়ে যাই, মাইনাস উঠে গেল উপরে, ঠিক আছে। এটা x 2 এর সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। -1/x প্লাস লগ অফ বেসটা হচ্ছে ই বেসেরই হবে x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -2 করে নিয়েছি আমরা, x টু দি পাওয়ার -2, ঠিক আছে। এই মাইনাসটাকে উপরে তুলে নিয়েছি, তাহলে x টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ঠিক আছে। এরপর তাহলে সমাকল ধ্রুবকটা কত হবে, সমাকল ধ্রুবক নয় গুণক, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সমাকল গুণক। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে ই টু দি পি এর মান হচ্ছে -1/x প্লাস লগ অফ x টু দি পাওয়ার -2। তাহলে -2 কমন নিলে মাইনাসে থাকবে,
মাইনাসটা কমন দেওয়ার দরকার নেই, মাইনাসটা কমন এখান থেকে ডাইরেক্ট এইটা লিখলে হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটার কী হবে, এটা ই টু দি পাওয়ার লগ মানে ক্যান্সেল হয়েছে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু পড়ে থাকছে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সমাকল গুণক। এটা দিয়ে আমরা এক নম্বরকে গুণ করেছি, গুণ করলেই তাহলে কি পড়ে দেবো বাঁ দেখতে ওয়াই ইন্টু ই মানে সমাকল গুণকটা পড়ে থাকবে। তাহলে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। ঠিক আছে, এটা দেখলো, এটাকে আমরা কি করছি না ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান জেড ধরছি, তাহলে কত ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা হচ্ছে ডিজেড পড়ে দেখি জেড প্লাস সি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে এখান থেকে ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্সটা এদিকে যে আমি ভাগ করেছি, তাহলে এটা ওয়ান হয়েছে, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স থাকছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এটাই হচ্ছে সমাধানটা। ঠিক আছে, এরপরের অঙ্কটি আছে, এটা কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করতে হবে এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন লগ অফ ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, এক্সটা গ্রেটার দেন জিরো হবে, এটা প্রমাণ করতে হবে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স এফ ড্যাশ এক্স সমান ওয়ান মাইনাস, এটা ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো। ঠিক আছে, এফ ড্যাশটা ডেরিভেটিভটা পাওয়া গেল। তাহলে এফ অফ এক্সটা দেখছি আমরা পজিটিভ, কারণটা কি এটা পজিটিভ কি এক্স এর পজিটিভ মানের জন্য এটা তো গোটাটাই পজিটিভ হবে। তাহলে এক্স হচ্ছে ক্রমবর্ধমান অপেক্ষক, তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ জিরো। ঠিক আছে, তাহলে এটা যদি জিরো, যে এফ অফ জিরো তো জিরো হয়, তাহলে গ্রেটার দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন লগ অফ ওয়ান প্লাস এক্স, মানেটা কি লগ অফ এক্সটা থেকে লগ অফ এক্সের থেকে এক্সটা বড় বটে, অর্থাৎ লগ অফ ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স বলতে পারি, এক নম্বর নাম। এবারে আবার একটা ধরছি জি অফ এক্স ইকুয়াল লগ অফ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, এটা ধরেছি, তার পরের পার্টটা ধরেছি। তাহলে ডেরিভেটিভ করলে এটাও দেখছি পজিটিভ পাওয়া যাচ্ছে, কারণ কি এক্সটা পজিটিভের জন্য। তাহলে কি হবে জি অফ এক্স ক্রমবর্ধমান অপেক্ষক, তাহলে জি অফ এক্স গ্রেটার দেন জি অফ জিরো, তাহলে এখান থেকে এটাও গ্রেটার দেন জিরো, তাহলে এখান থেকে আমরা এটা গ্রেটার দেন লিখে লেস দেন আকারে লিখি মানে উল্টালে হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর নাম দেওয়া হয়েছে। তাহলে 1 ও 2 থেকে আমরা কি বলতে পারি, তাহলে 1 ও 2 থেকে বলতে পারি এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন লগ অফ ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে আমাদের একটা ক্ষেত্রফলের অঙ্ক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 1 এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কলনবিদ্যার সাহায্যে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 1 এক নম্বর নাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 2 নম্বর, এইটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1। ঠিক আছে, এই 2 নম্বরটাকে 1 এবং 2 নম্বর যে লেখচিত্র সেটা হচ্ছে এই টাইপের দেখতে হবে। ঠিক আছে, তাহলে 1 এবং 2 নম্বর সমাধান করি, তাহলে ওয়াই বা এক্স এর মান বের করলেই হবে আমাদের। তাহলে এক্স এর মানটা 1 নম্বর থেকে যে এক্স এর মানটা সেটা মানে 2 নম্বর থেকে এক্স এর মানটা 2 নম্বরে বসাচ্ছি, তাহলে 1 নং এ এক্স ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান পাচ্ছি একটা 3 এবং একটা -1, তাহলে 3 টু -1 টু 3 হয়ে যাবে, রেঞ্জটা হবে -1 টু 3, একটা পাওয়া গেল। তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চল রয়েছে তার মানে অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে, এই যে এইটা এই আর এক্স এর মান মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে মানে ওয়াই এর ভ্যালু -1 টু 3, তাহলে ওয়াই এর ভ্যালু তাহলে ওয়াই প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/2, মানে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে, আর এটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে এক্স এর মানগুলো পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে ডিওয়াই পাওয়া গেল। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান মাইনাস 1 নম্বর থেকে এক্স এর মান পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এক্স এর মানগুলো বসানো হয়েছে। তারপরে আমরা কি করেছি না ক্যালকুলেশন মানে এটা যোগ করেছি, যোগ করার পরে পাটা ইন্টিগ্রেশন করে নিয়েছি। পাটা ইন্টিগ্রেশন করলে আমাদের আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসানো হয়েছে, তাহলে 8/2 প্লাস 12/2 মাইনাস 28/6, তাহলে এখান থেকে 6 লসাগু হয়ে গেল, 6 লসাগু হলে 24 প্লাস 36 মাইনাস 28 মানে 32/6 মানে 16/3, তাহলে 16/3 হয়ে গেল অ্যান্সার আমাদের এটা। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা একটু দেখে নেবে ভালো করে। এরপরে 4 নম্বর দাগের অঙ্কটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n এর মান কত, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। n ফ্যাক্টোরিয়াল বাই n
n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, তাহলে ধরি y ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, তাহলে উভয় পক্ষে x নিয়ে পাচ্ছি, লগ নিয়ে পাই, লগ, তাহলে লগ নিয়ে নিলি আমরা, তাহলে লগ নিলে কি হবে, পাওয়ারটা কি হবে, নিচে নামে যাবে, ডান দিকে চলে আসবে, বাম দিকে চলে আসবে গুণ আকারে, তাহলে এটা হচ্ছে, আর n ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট n, আর n টু দি পাওয়ার n মানে n ইন্টু n ইন্টু n ইন্টু n টাইমস পর্যন্ত n গুণ হয়ে যাবে, তাহলে 1 বাই n এটা হচ্ছে পাটে পাটে লগের গুণ, মানে পাটে পাটে যোগ আকারে লিখেছি, যোগ আকারে লিখে দিয়েছি 1 বাই n প্লাস 2 বাই n প্লাস এরকম করে, তাহলে 1 বাই n সামসন r ইকুয়াল টু 1 টু n লগ অফ r বাই n, উপরেরটা রান করছে 1 2 3 ডট ডট n, তাহলে উপরেরটা r নাম দেওয়া হয়েছে। তাহলে এবারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log of y ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামসন r ইকুয়াল টু 1 টু n log of r বাই n, r বাই এইটা একটা ফর্মুলা, আর r বাই n মানে আমরা x ধরতে পারি, তাহলে 0 টু 1 log of x dx, তাহলে 0 টু 1 log of x dx এর log x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টসে যাবে, তাহলে log of x বেরিয়েছে শুধু ডেরিভেটিভ 1 এর সাপেক্ষে করতে হবে, 1 একটা ফাংশন হচ্ছে log x এক নম্বর ফাংশন, এটা হচ্ছে 2 নম্বর ফাংশন, ঠিক আছে, তাহলে সেটা করা হয়েছে, তাহলে এখানে আমার মান পাওয়া যাচ্ছে -1, ঠিক আছে, মানটা 0 টু 1 বসালে -1 পাওয়া যাচ্ছে এটা ইন্টিগ্রেশন করে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু e টু দি পাওয়ার -1, তাহলে e টু দি পাওয়ার -1 মানে 1 বাই y, ঠিক আছে, 1 বাই y, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 1 বাই y, তাহলে মানটা এখানে এই যে 1 বাই y যেটা ধরে নেওয়া হয়েছিল। তারপরে অঙ্ক সি এর দাগের একটা, সি এর দাগের একটা হচ্ছে একটি চলমান সমতলের মূল বিন্দু থেকে সর্বদা দূরত্ব 3p একক এবং অক্ষত্রকে এ ও বি, এ বি ও সি বিন্দুতে ছেদ করে দেখাও যে এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ হচ্ছে x স্কোয়ার x টু দি পাওয়ার -2 প্লাস y টু দি পাওয়ার -2 প্লাস z টু দি পাওয়ার -2 ইকুয়াল টু p টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটা দেখাতে হবে। তাহলে এটা দেখাতে গেলে আমাদেরকে এটা কত, এক্সাম্পল 20 পেজ নম্বর 763, পেজ নম্বর 763 763 এক্সাম্পলে করে দেওয়া আছে, এই যে এক্সাম্পল, একটি চলমান এটা বিন্দু সর্বদা 3p একক দূরত্বে অবস্থান করছে, তাহলে এখানে xy z অক্ষকে যখন a b c বিন্দুতে প্রমাণ করে যে ভরকেন্দ্রের সঞ্চারপথে হয় হচ্ছে এটা, তাহলে সমতলটা সমীকরণ lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 3p ধরেছি, lx এর মূল বিন্দুতে অঙ্কিত লম্বের দিক কোসাইন সমূহ, abc বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে abc বিন্দুগুলোর যেহেতু 3p একক দূরত্বে, তাহলে কত হবে 3p বাই l 0 0 3p বাই m 0 0 এরকম করেছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 3p বাই l প্লাস 0 বাই 3, তাহলে p বাই l p বাই m p বাই n, ঠিক আছে, এগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করছে, তাহলে এখন কি করছে x y z এর জায়গায় মানটা বসাচ্ছে, x এর জায়গায় y জায়গায় এবং z এর জায়গায় x y z এর জায়গায়, ঠিক আছে, মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসালে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটা p এর সঙ্গে গুণ হবে p টু দি পাওয়ার -2, আর আমরা কি জানি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল, তাহলে কত হবে ভরকেন্দ্রের সঞ্চার পথ হয়ে যাবে x টু দি পাওয়ার -2 প্লাস y টু দি পাওয়ার -2 মানে p, এটা কত হবে, এটার মানে 1, আর 1 বাই p স্কয়ার মানে p টু দি পাওয়ার -2 এই হয়, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার -2 প্লাস z টু দি পাওয়ার -2 ইকুয়াল টু p টু দি পাওয়ার -2, এটাই প্রমাণ করতে বলেছে। এর পরের অঙ্ক লাস্ট অঙ্ক x minus 3 divided by -3 equal to y minus 8 divided by 1 equal to z minus 3 divided by -1 এবং x plus 3 divided by 3 equal to y plus 7 by -2 equal to z minus 6 by -4, সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, এবং দূরত্ব বলছে রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ বের করানো যায় না, ঠিক আছে, দূরত্বটা বের করছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই সরলরেখা থেকে বিন্দুগামী ভেক্টর a1 সমান উপরের গুলো হবে করেছি, এবং সমান্তরাল ভেক্টর নিচেরটা হবে b1 ধরে করেছি, দ্বিতীয় সরলরেখা থেকে উপরের গুলো হবে a2 ভেক্টর আর নিচের গুলো হচ্ছে b2 ভেক্টর, b1 নট ইকুয়াল টু b2, সুতরাং সরলরেখা দুটি তির্যক হয়, তির্যক হলে আমাদের দূরত্বের ফর্মুলা a2 মাইনাস a1 ইন ডট b2 ক্রস b2 ডিভাইডেড বাই মড অফ b1 ক্রস b2, ঠিক আছে, a2 মাইনাস a1 বের করছি -6i মাইনাস 15j প্লাস 3k, এবং ক্রস প্রোডাক্টটা এখানে ক্রস প্রোডাক্টটা যদি করা হয় তাহলে -6i মাইনাস 15j প্লাস 3k, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এরপর মড করলে আমাদের কত হয় রুট অফ 270, তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে, মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসানো হচ্ছে উপরে 270 বাই রুট অফ 270 মানে হচ্ছে শুধু 270 মানে 3√30, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। এইগুলো আমাদের 116 নম্বর পেজের সেকেন্ড পার্ট। এরপরে আমাদের পরের ভিডিওতে পরের পার্টটি নিয়ে আলোচনা করা হবে।